দিশাহারা কেমন বোকা মনটা রে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর সকাল থেকেই সেই রকম প্রিপারেশন শুরু হয়ে গেছে। মানে বাবা গেছিল বাজারে, বাজার থেকে ফুলের মালা আরও টুকটাক অনেক কিছু কিনে এনেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি মা দুজনেই উপোস করে আছি আর কি, মানে সারাদিন উপোস করে থেকে আমাদের ঠাকুরমশাই দিয়ে পুজো হয় না, আমরা ঘরেই নর্মাল পুজো করি আর কি। মানে সারাদিন এই ঠাকুরের ভোগ ঠোক রান্না করে, ভোগ বলতে আমাদের অন্নভোগ দেওয়া হয় না, ওই লুচি, তারপরে তালের বড়া, সুজি, মালপোয়া এইসব, আর আমি কেক বানাবো সেইটা। তো সব কিছু করে নিয়ে আমরা সন্ধ্যের সময় নর্মাল যেরকম ঘরে পুজো হয় সেরকমভাবে আমরা পুজো করি। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আবার লক্ষ্মী পুজোও আছে, দুটো একসাথে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো আজকে দিনটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গোপু সোনা, আজকে গোপু সোনার হ্যাপি বার্থডে। তো সকালে তারও ফোকাস নিচ্ছে না, এবার ঠিক আছে। সকাল সকালে এরকমভাবে একটু ঘুম থেকে তুলে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছি। মানে সকালের খাওয়াও হয়ে গেছে, মাখন মিষ্টি খেয়েছে আর কি সকালবেলায়। তো এখন মোটামুটি এরকমভাবে বসে আছে। এবার চলো দেখিয়ে দিই বাবা কি এনেছে। এখানে দেখো দুটো ময়ূরের পালক নিয়ে এসেছে, এগুলো ডেকোরেশনের কাজে লাগবে। আচ্ছা, তার সাথে এখানে এনেছে এই যে গোপুর একটা মুকুট এনেছে, ফুলের মুকুট, খুব সুন্দর হয়েছে মুকুটটা, এই যে মুকুটটা। আর তার সাথে এনেছে 3 প্যাকেট বেলুন, এটাও আমার ডেকোরেশনের কাজে লাগবে। আর তার সাথে হচ্ছে একটা এই যে সেলোটেপ। এই অবধি আপাতত বাবা নিয়ে এসছে। এখানে এই যে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে, আর এইটা হচ্ছে সকালবেলা যে ফুল তুলেছে সেই ফুল। এখন অবধি সাজানো গোছানো কিছু হয়নি, আমি পরে আস্তে আস্তে করব। আর এইখানে যেহেতু বৃহস্পতিবার সেহেতু এই যে দুব্বো, তারপরে বেলপাতা এগুলো আছে। এইখানে আকন্দের মালা আছে আর তুলসী পাতা আছে। তুলসী পাতা তো আজকে মাস্ট লাগবেই। দিনে তালা আজকে সকাল থেকে আজকে আমার কাশিটা আবার বেড়েছে। আজকে যে সারাদিন তোমাদের সাথে একটু গল্প করবো, কথা বলবো, তা মনে হয় করতে দেবে না, সকাল থেকে কাশি হচ্ছে। তো যাই হোক, আমাদের না এই বাড়িতে জন্মাষ্টমী পুজোটাই একটু বড় করে হয়। বড় করে বলতে মানে এই আশেপাশে কয়েকজনকে বলা হয়, যেরকম আর কি পুজো হয় সেরকম বলতে জন্মাষ্টমী। কারণ বাদবাকি যে পুজো মানে লক্ষ্মী পুজো বলো বা আর বাদবাকি যেই পুজো হয় সেগুলো তো সব আমাদের ওই বাড়িতে হয়, কারণ আমরা দুর্গা পুজোর সময় চলে যাই আর একদম লক্ষ্মী পুজো কমপ্লিট করে আমরা আসি। তো সেই জন্য এইখানে আর লক্ষ্মী পুজো টুজো কিছু হয় না, বলতে গেলে জন্মাষ্টমীটাই হয়। তাই আমরা চেষ্টা করি বছরে একটা পুজো, একবার যখন পুজো হয় একটু ভালো করে একটু সুন্দর করে করার আর কি পুজোটা। আর তোমরা সকালবেলায় মন্দিরে ওই গোপালকে নিয়ে এসেছিলো প্রদক্ষিণ করাতে, মানে অন্য একটা মন্দিরের গোপাল মাথায় করে, ঝুড়ির মধ্যে মাথায় করে সুন্দর করে বসিয়ে সব মন্দিরে মন্দিরে নিয়ে গিয়ে কীর্তন করেছে। তো মা গিয়ে একটুখানি ক্লিপিংস নিয়ে এসেছে, তোমরা এখন সেটা দেখো, তারপরে আবার ফিরে আসছি। তো 5 মিনিট বাকি, আর মা এই যে স্নান করে আসলো, স্নান করে এসে এখন ঠাকুরের এই দিকটা ভালো করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে। সাজানো গুছানো শুরু হবে, তো তার আগে মা বললো দাঁড়া আমি পরিষ্কার করে দিই ভালো করে, তো সেটাই করছে। হ্যাঁ, রোজ দিন তো মোছাই হয়, তাও আজকে স্পেশাল দিন, সেই জন্য স্পেশালভাবে সব কিছু হচ্ছে। আর হ্যাঁ, আজকে সারাদিনে হয়তো ভিডিওতে একটুখানি তোমরা এই ফ্যানের আওয়াজ পেতে পারো, মানে ফ্যান না চালিয়ে সত্যিই থাকা যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে গরম। সকালবেলায় টিপটিপ করে একটু বৃষ্টি হয়েছে, তারপর এই যে এখন খটখটে রোদ হয়েছে,
মানে ওয়েদারটা এরকম থাকুক তাহলে সুবিধা হবে, আমাদেরও ভালো হবে, কারণ বেরোনোর ব্যাপার থাকে একটু, তো সেই জন্য বৃষ্টি হলে আবার অসুবিধা আছে। তো ফ্যানের আওয়াজটা তোমরা একটু পেতে পারো, একটু মানিয়ে নিও তোমরা। এখানে এখন ঠাকুরের ইয়ে বের করবে, মানে বাসনপত্র বের করবে, সব যা যা লাগবে। বাবা তো গতবার ওই সবুজ ঝুড়িটায় তাল ছুলেছে। তো এই যে এইখানে সবার ফার্স্টে যে পায়েস হবে তার জন্য এই হাঁড়ির মধ্যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, আর এখানে গোবিন্দভোগ চাল আর বাতাসা আছে, বাতাসা দিয়েই পায়েস হবে আর কি। আর এইখানে আমাদের যে সাদা টেবিলটা ছিল সেই টেবিলটা মা সরিয়ে দিল, কারণ এই বড় যে টুলটা বের করা হয়েছে এর ওপরেই আর কি দোলনা রেখে আমাদের ঠাকুরের আর কি সাজানো হবে। তো তার আগে এখানে ইন্ডাকশানটা রাখা হয়েছে, তার কারণ হচ্ছে ইন্ডাকশানে ঠাকুরের জন্য অল্প অল্প করে সব কিছুই আর কি করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছ নারকোল কোড়ানো হচ্ছে এখন। তো পায়েস করার পরে হচ্ছে নাড়ু হবে, তো সেই জন্য নারকোলটা আগে ভালো করে কুড়িয়ে নিচ্ছে। তারপরে আমরা একটু মন্দিরে গেছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিই মন্দিরটা কীরকমভাবে সাজাচ্ছে। মন্দিরেও খুব সুন্দর করে বেলুন ঠেলুন দিয়ে সাজানো হয়, তারপরে হ্যাপি বার্থডে লেখা হয়। এই যে দেখতে পাচ্ছ মা, মাসি, আমরা তিনজনেই গেলাম, মন্দিরটা এখন সাজাচ্ছে সেটাই দেখতে গেছিলাম আর কি। আর এই দেখো কত সুন্দর লাগছে, এইখানে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা আছে, আর এই ছোট ছোট বেলুন দিয়ে খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল। এখন তো সবাই শুরু করেছে, এরপরে পুরো আর কি আর্চটা জুড়ে বেলুন দিয়েছিল। আর এইখানে যে গপুকে দেখতে পাচ্ছ, এই গপু হচ্ছে নতুন এসেছে মন্দিরে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমী, পরের দিন নন্দোৎসব। আমি এখন ভয়েস ওভার করছি, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো একটু বৃষ্টির আওয়াজ পেতে পারো। এই যে আমি আর মা এখন একটু দর্শকর্মায় যাচ্ছি, একটু টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সেই জন্য। আর মাসি আর বৌদি একটু বাড়ি গেল, ওরা আবার সন্ধ্যের দিকে আসবে। আমরা এই দোকান থেকে জাস্ট আসলাম, একেবারে দর্শকর্মা থেকে গোপুর জন্য একটা কানের দুল কেনা হয়েছে, আজকে লোকনাথ বাবারও জন্মদিন, লোকনাথ বাবার জন্য একটা গলার হার কেনা হলো। আর তারপরে দোকানে গেছিলাম গোপুর জন্য একটু চিপস, চকলেট, তারপরে মাজা, এগুলো সব কিনে নিয়ে আসা হলো। ছোট্ট পুচকু ভাই তো এগুলো তো খাবেই, যাই হোক, তো সেইগুলো সব কিনে নিয়ে আসা হলো। এখন মা যাবে মন্দিরের কলে ঠাকুরের বাসন টাসন মাজতে, আর ও গাছের পেঁপে দেবে, যেহেতু কালকে নন্দোৎসব আছে, মন্দিরে অনুষ্ঠান আছে সেই জন্য। আর কি সাজানো গোছানো একটু বেলা করে শুরু করবো, যেহেতু সন্ধ্যের সময় পুজো হবে, সেহেতু একটু বেলা করে শুরু করবো। হ্যাঁ দেখছি, এই যে এই প্যাকেটের মধ্যে আর কি চিপস, তারপরে চকলেট এইসব আছে, তার সাথে চিনি আর দুধ আছে। তো আমি আর মা তারপরে চলে এসেছিলাম মন্দিরের কলে, মা ঠাকুরের বাসনগুলোকে মেজে নেবে সেই জন্য। আর এই যে এইখানে মা ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে ঠুয়ে নিয়ে ঘরে আসলাম। ঘরে এসে দেখলাম বাবার এখানে নাড়ুর পাক করা কমপ্লিট, এরপরে হচ্ছে নাড়ু পাকাতে বসতে হবে। এইটাই হচ্ছে মানে খুব টাফ কাজ, এই গরম গরম নাড়ু পাকানো। তো এই যে এইখানে আমি আর মা শুরু করে দিয়েছি। তো আমি ওই এক হাত দিয়েই আর কি কোনো রকমের ভিডিওটা করছিলাম, মা নাড়ু পাকাচ্ছিল সেই ভিডিওটা। আর বাবা এর আগেই আমাকে বলেছিল জন্মাষ্টমীর দিন এই অডিওটায় গান চালাতে, মানে জন্মাষ্টমীর যে গানগুলো হয়, তো আমি সেই গানগুলো চালিয়ে দিয়েছিলাম। আর বাইরে এখানে দেখতে পাচ্ছ বাবা এখন তাল ছুলতে বসেছে, আমি আর মা নাড়ু পাকাচ্ছিলাম। আর বাবা বললো তোমরা তাহলে নাড়ুটা পাকাও, আমি তালটা ছুলি। তো এই যে এইখানে এখন বাবা তাল ছুলছে। দুটো তাল কিনেছে বাবা এইবার 200 টাকা দিয়ে, মানে 100 টাকা করে পিস নিয়েছে। তারপরে শুনলাম এক একটা তাল নাকি 300 টাকা পিসে বিক্রি হয়েছে। কি সাংঘাতিক তালের দাম এই বছর, কি পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি রান্নাঘরে এসে ভয়েস ওভার করছি। তো যাই হোক, তারপরে এইখানে এই যে আমি নাড়ু পাকাতে বসেছি, মানে নাড়ু পাকাচ্ছিলাম, মাঝখানে উঠে ভিডিও টিডিও করে নিয়ে তারপরে আবার বসেছি। আর ফ্রিজে এইখানে যে সাদা একটা আলো মতো দেখতে পাচ্ছ, এইটা জানলা খোলা আছে, জানলার রোদটা এসে পড়ছে ফ্রিজে, মানে রিফ্লেকশন হচ্ছে ওটাই। তো যাই হোক, এখন এই যে নাড়ু পাকাতে বসেছি। আর নাড়ুগুলো না আর একটুখানি মনে হয় পাক হতো, একটু ক্যাতক্যাতে টাইপের হয়ে গেছে।
তো যাই হোক, তাও এই যে এই সারাদিন এতটা সময়ের মধ্যে কভার করা এত কিছু, এটা খুবই চাপের ব্যাপার। 3 জন মিলেই সমান তালে করা হয়েছে। তো এই যে এইখানে আমাদের নাড়ু কমপ্লিট, এইখানে 1 থালা নাড়ু হয়েছে। তারপরে আমি কেক বানাবো, তার জন্য বিস্কুটের প্যাকেট আর এই বাটিগুলো নিয়ে নিয়েছি। আর এইখানে প্রত্যেকটা বিস্কুটের থেকে আর কি মানে খুলে খুলে নিয়ে এই বাটির মধ্যে সাজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে আমি বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো একদম ডাস্ট করে নিয়েছি যাতে ওই কোনো রকম দানা দানা কিছু না থাকে। যদি কিছু দানা দানা থাকে না তাহলে কেকটা ভালো হয় না, মানে কোনো কারণে অসুবিধা হয়। তো একদম পেস্ট হয়ে যাবে বিস্কুটের গুঁড়ো। তো সেইটার জন্য মিক্সিটা করে নিলাম। আর ছোটো বাটিটাই করি, কারণ বড় বাটিটা ব্লেডে না আমাদের ধারটা একটু কম আছে, সেই জন্য ছোটো বাটিতে বারবার করে করতে হয়। তো এইখানে বিস্কুটের গুঁড়োর ওপর আমি চিনি দিয়ে নিয়েছি আর ইনো দিয়ে নিয়েছি। ইনোটা দিলেই আর কি কেকটা একদম পারফেক্ট হয়। তো আর এইখানে বাবা এখন তালের বড়ার জন্য এই যে তালটা মেখে নিচ্ছে, যা যা লাগবে সেগুলো দিয়ে। আর মা এখানে এখন মালপোয়া করবে, তার ব্যাটার করছে। আর আমার এইদিকে দেখো কেকের ব্যাটার করা কমপ্লিট, এই অবধি গুছিয়ে রাখলাম। এখন সময় হয়েছে দুপুর 2:10 বাকি। আমি এই জাস্ট স্নান টান করে আসলাম। আর এবার কেকটা বসিয়ে দেবো। কেকের ব্যাটারটা আমি কমপ্লিট করে রেডি করে রেখে স্নান করতে গেছিলাম, যে এসে তাহলে আমি কেকটা করব। আর নাড়ু আর পায়েস হয়ে গেছে। এবার এখনও বাকি তালের বড়া, লুচি, সুজি, মালপোয়া আর কেক, এই কটা হলেই হয়ে যাবে। তো এখানে আমি প্রেসার কুকারে কেকটা বসিয়ে দিলাম। আর 45 মিনিট লাগবে কেক করতে। তো একদিকে কেক হচ্ছে আর আরেকদিকে বাবা এখানে তালের বড়া ভাজা শুরু করে দিয়েছে। তো এই যে এইখানে এই কড়াইটার মধ্যে তালের বড়া ভাজা হচ্ছে। এই কড়াইটা স্পেশালি জন্মাষ্টমী উপলক্ষেই আমাদের বের করা হয়। তো এইখানে একটা বড়া মা অন্নপূর্ণাকে দেওয়া হলো। আর তারপরে মা এখানে লুচি করবে, তার জন্য ময়দা মেখে নিয়েছে। এখন মা যাচ্ছে মন্দিরে লাড্ডুর প্যাকেট দিতে, আজকে মন্দিরেও তো উৎসব আছে। তো যাই হোক, এখানে আমার এই যে কেক কমপ্লিট হয়েছে। এবারে কেকটা একটু ফেটে ফেটে গেছে, কেন হয়েছে জানি না। তারপরে বাইরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে কালো অন্ধকার করে এসছে। সারাদিনই কালকে বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে। এখনও পর্যন্ত ভালো রকম বৃষ্টি হচ্ছে। আর মা এখানে এই যে ইন্ডাকশানে কড়াইটা বসালো। এইখানে গোপালের জন্য অল্প অল্প করে মালপোয়া, একটু তালের বড়া, লুচি এগুলো সব করে নেওয়া হবে, জাস্ট গোপালের ভোগের জন্য। তারপরে বাদবাকিগুলো গ্যাসে হবে। তো মা কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে কি হলো, হঠাৎ আমার মনে হলো যে মা আমি ভাজি, বললো যে তুই করবি? বললাম হ্যাঁ। তো দেখো এখানে এখন মালপোয়া ভেজে নিচ্ছি। তো ইন্ডাকশানে তো আমার সুবিধাই হয়। আসলে ইন্ডাকশানে মা অতটা মানে বুঝতে পারে না কখন হাই ফ্লেম করবে, কখন একটু মিডিয়াম করবে, সেইটা আবার ইন্ডাকশানে আমি ঠিকঠাক বুঝে করতে পারি। তো আমি বললাম যে তুমি আমাকে দাও, আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি। আর মালপোয়াগুলো দারুণ ফুলেছিল। এখানে দেখো একদম লুচির মতো টোবলা টোবলা হয়ে ফুলেছে মালপোয়াটা, খুব সুন্দর ফুলেছে মালপোয়া, আর একদম নরম তুলতুলে হয়েছে। তো এই যে এইখানে এই দেখতে পাচ্ছ কি সুন্দর মালপোয়াগুলো ফুলেছে, দারুণ লাগছে দেখতে। তো এইখানে এই কটা মালপোয়া ভাজা হয়েছে সবে। আর আমি এখন ভাজছি, বেশি না, 10-12টা মতো আর কি ভেজে জাস্ট গোপালের জন্য আর কি ভাজা হয়েছে অল্প করে। আর এইখানে এই যে তালের বড়াও কিছুটা ভাজা হয়েছে। আর এখানে তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এখন দোলনা সাজাতে বসেছি, আমাদের গোপুর দোলনা। আর বাবা আমাকে বলছে যে কী করে আর কি মানে বাবা কীরকম প্ল্যান করে রেখেছে সাজানোর। এইবার আর কি দুজনের কম্বিনেশনে সাজানো হয়েছে। প্রত্যেকবার আমি একা করি, তো এইবার বাবা বলছে যে ফুলগুলোকে ওই দোলনার মধ্যে ছোট্ট ছোট্ট পেরেক গুঁজে রেখেছে যাতে ফুলগুলো আটকে থাকে। তো আমাকে দেখাচ্ছে যে কী করে ফুলগুলোকে আর কি মানে বাবা কীরকম প্ল্যান করেছে ফুলগুলোকে সাজানো, সেইটাই আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আমি এখানে বসে এখন দোলনাটা ফার্স্টে সাজিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে শুধু তো দোলনা সাজালে হবে না, এরপরে আরও অনেক কাজ আছে। তো ভাবলাম যে আগে সাজিয়ে নিই, কারণ আলপনা দেওয়ার ব্যাপার আছে। আলপনাটা যদি দেরি করে দিই তাহলে তো শুকাবেও না, তাই না? তো সেই জন্য আমি ভাবলাম যে আগে আমি দোলনাটা সাজিয়ে নিই, একটা বড় কাজ কমপ্লিট হবে, তারপর ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে নিয়ে করতে পারবো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। আর বাবা এখানে গাঁদা ফুলের মালাটা এই আসনে সাজাচ্ছে আর কি। বাবা এই
ঠাকুরের আসনের মধ্যেও ছোট্ট ছোট্ট 3টে পেরে কাটকে নিয়েছে, এই কারণেই যাতে আর কি সাজাতে পারে মালাটা দিয়ে, না হলে না খুব সমস্যা হয়ে যায়। আর তারপরে আমি যে সাদা ফুলগুলো পেয়েছিলাম, সাদা ফুলগুলো দিয়ে সুন্দর করে নিচের দিকে আসনের সব ঠাকুর সাজানো হয়ে গেছে। এখন ওপরে যে কজন আছে তাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সাদা ফুলগুলো দিয়ে। দিশাহারা কেমন বোকা মনটা রে, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले। তারপরে এখানে আমি মাকে বললাম যে তুমি গোপালকে যে পঞ্চামৃত দিয়ে যে স্নান করায়, মানে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, তার মধ্যে একটুখানি মিষ্টি বা মিছরি কিছু একটা দিয়ে দিতে হয়, তো সেইটা তুমি বানিয়ে গোপুকে স্নান করিয়ে দাও। তারপরে আমি একদম রেডি করে সাজুগুজু করিয়ে দোলনায় বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি দোলনা কিন্তু আমাদের একদম রেডি কমপ্লিট সাজানো। আর মা এখানে এই পঞ্চামৃতটা এখন বানাচ্ছে। দিশাহারা কেমন বোকা মনটা রে, আর এই যে ফাইনালি 6:30টার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ গুছিয়ে টুচিয়ে নিয়ে বসেছি, মানে আমার আলপনা দেওয়া, তারপরে বেলুন দিয়ে সাজানো, এগুলো আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ মা এদিকে তখন রান্নাঘরে তালের বড়া ভাজছিল, আর আমি আর বাবা মিলে আর কি ওই বেলুন ফুলিয়ে তারপরে ওই সুতো দিয়ে আটকে যেরকম ডেকোরেশন করেছি, তো সেই জন্য আর ওই মাঝখানের ক্লিপিংসটুকু আর নেওয়া হয়নি। তোমরা দেখলে গোপালকে জামা পরিয়ে রেডি করলাম, তো তারপরেই আমি একদম সব কিছু গুছিয়ে নিয়ে আমি নিজে রেডি হয়ে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সারাদিন পর এত পরিমাণে গরম লাগছিল যে শাড়ি পরার কথা মাথাতেও আনতে পারিনি। আমি মাকে বললাম যে মা এই চুড়িদারটা তো নতুন আছে, আমি এটাই পরে নিচ্ছি, অসম্ভব শাড়ি পরা আমার দ্বারা আর হবে না সারাদিন পর। তো মা বললো ঠিক আছে যদি না পরিস তাহলে ছেড়ে দে। তো সেই জন্যই আমি আর কি চুড়িদার পরে নিয়ে তারপরে শান্তি মতো বসে পুজোটা করলাম। ফার্স্টে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়েছি, তারপরে বৃহস্পতিবারে পাঁচালি পড়ে পুজো কমপ্লিট করলাম। গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণা সাগর, জয় রাধা গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধান মুকুন্দ মুরারি, হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে, কৃষ্ণভজি বাদ করে সংসারে আইনু, মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্রকন্যা ডালো ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বসা করে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরা। আর কালকেও সমান তালে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছুতেই বৃষ্টি কমছে না। আমি ভাবলাম যে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে কিছু না কিছু একটা সমস্যা হবে, এই গত বছরে এই বৃষ্টি নিয়ে ঝামেলা হয়েছিল, এই বছরও তাই। এবার কি বলো তো, টিনের চাল বৃষ্টি হলে না এত পরিমাণে আওয়াজ হয়, তখন যেন কোনো কিছু করেই শান্তি পাই না। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর যদি বৃষ্টির আওয়াজ হয় ভিডিওতে তাহলে কেমন লাগে। আর এখনও তাই ভয়েস ওভার করতে বসেছি, এখনও সেম এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। কতক্ষণই বা দেরি করবো বলো, আজকে তো আমাকে ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে না, সেই জন্য রান্নাঘরে এসে বসলাম। তাও তোমরা বৃষ্টির আওয়াজ পাবে, কিচ্ছু করার নেই, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।
দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবদূত, নারায়ণের নমস্কৃত নরেচৈব নরোত্তম দেবীং শাশুকীং চৈব তত জয়মুদ্রায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দরিদ্র দক্ষিণাশ্রীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবর্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে বসিনারায়। তারপরে আমার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালীটা পড়ে নিচ্ছি। মা বলল তুই যখন কৃষ্ণের অষ্টতর শতনামটা পড়লি তাহলে একেবারে লক্ষ্মীর পাঁচালীটাও তুই পড়ে নে, তাহলে একেবারে মানে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আসনটা সাজানো কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে সাজানো। অনেক কষ্ট করে এই বেলুনগুলোকে আটকাতে পেরেছি, এই সেলোটেপ দিয়ে দিয়ে কিছুতেই আটকায় না দেয়ালের সাথে। তারপরে কোনো রকমে এই সুতো দিয়ে যাই দিয়ে হোক আটকাতে পেরেছি। বাবা আমাকে বেলুনে সুতোগুলো বেঁধে দিয়েছে আর আমি মানে এই দেয়ালে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয় যা গতিষ্ঠান সুপুণ্যাসন স্বামে ভুয়ার্তবতী। দেখি আস্তে 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 আর এইখানে একদম ঢোকার মানে ঘরে ঢোকার সময় দুটো বেলুন দেওয়া হয়েছে, এখানে তিনটে বেলুন দেওয়া হয়েছে, একটা বেলুন আবার ছোটোও হয়ে গেছে হাওয়া খুলে। আর তারপরে এইখানে এই আসনে এইরকমভাবে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বাবা তো সব যখন হয়ে গেছে তাহলে পরোঠাটা ভাজা, বাবা টিভি চালিয়ে বসে পড়েছে, কারণ সিরিয়ালের টাইম হয়ে গেছে আর বাবাকে কোথাও আটকে রাখা যাবে না, সিরিয়াল দেখবে। তো যাই হোক আমি এইখানে সব পুজো টুজো কমপ্লিট করে নিয়ে তারপরে ভিডিও করে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। মানে নিজের হাতে যতক্ষণ ভিডিও করিনি ততক্ষণ শান্তি হয় না। এতক্ষণ মা আমাকে ভিডিও করে দিয়েছিল, মাও খুব সুন্দর কালকে ভিডিও করে দিয়েছে, একটুও হাত কাঁপেনি। মানে প্রথম দিকে যে আমার হাত কাঁপতো, কালকে খুব সুন্দর ভিডিও হয়েছে, একটুও হাত কাঁপেনি, একদম পারফেক্ট ভিডিও করেছে। আর এই হচ্ছে আমাদের গোপু সোনা, কেমন লাগছে ওকে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কানের দুলটা পরে গিয়ে আমরা কিনে এনেছি, কানের দুলটা আমার বেশ পছন্দ হয়েছে। এইখানে ওর এই থালায় চিপস চকলেট এগুলো দেওয়া হয়েছে, তারপরে আছে কেক, তারপরে আছে সন্দেশ, শসা কেটে দেওয়া হয়েছে। আর এই দিকে তো থালায় দেখতেই পেলে কী কী ছিল, লুচি, সুজি, পায়েস, মালপোয়া, তালের বড়া সবই ছিল, নাড়ু। তো এই যে সারাদিন পর এইরকমভাবে সুন্দর করে পুজো করে মনটাও খুব সুন্দর মানে শান্তি লাগছে আর কি। আর আমাদের পুজো শেষ হতে হতে এই 7:30 8টাও না 7টা 7:30টার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ 6:30টার মধ্যে গুছিয়ে নিয়ে সব কিছু বসেছিলাম। তো তারপরে 7টা কি 7:30টার মধ্যে হয়ে গেছে। তো আরও একবার জানাচ্ছি তোমাদের শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতে পাচ্ছ এই যে এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে সব তো তোমরা দেখলেই কীরকম কী সাজিয়েছি, কী করলাম। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:20 থেকে 25 হতে চললো। আর এই যে আশেপাশে কয়েকজনকে বলা হয়েছে তারাও এরপরে আসবে, কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে এডিট করতেও আমার অনেক কষ্ট হবে, অনেক বড় হয়ে গেছে। সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা।